ঘন্টার চামড়া না হইতো তাহলে উনি আরো অনেক আগেই পদত্যাগ করতো। বিএনপি সরকার আসার পরে আমাদের একটা প্রত্যাশা ছিল, যেহেতু রাষ্ট্রীয় সব কিছু চেঞ্জ হয়েছে, হয়তো রাষ্ট্রপতি পদটিও চেঞ্জ হবে, কিন্তু সেটা চেঞ্জ হয় নাই। নির্লজ্জ লোক। কারণ এই 5ই আগস্টে বাংলাদেশের জনগণ দেখছে যে আসলে রাষ্ট্রপতি চুপ্পু কি করছে। কারণ উনি একজন, আমি মনে করি আওয়ামী লীগের দোষর, উনি ডেফিনেটলি আওয়ামী লীগের দোষর। যদি আরেকটা জিনিস, উনি মনে গন্ডারের চামড়া। কারণ একটা সাধারণ লোক যদি হয়, এত কিছু বলার পরও তারপর উনি পদত্যাগ করছে না, এটা মানে খুবই খারাপ একটা দিক। ভাই আমরা সাধারণ মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা রাজনীতিক সম্বন্ধে কোনো কিছু বুঝি না। সাধারণ জ্ঞানের দৃষ্টি কাড়ায় বলতেছি, কতটুকু আগের রাষ্ট্রপতি আমার কাছে ভালো ছিল। হ্যাঁ, উনি খুব জ্ঞানী লোক ছিল, উনি খুব সম্মানী লোক ছিল। এখন বর্তমান সরকার ক্ষমতাত, উনি যারে বইব হেড়ে আমরা মানে নিতে হইব। আমরা সাধারণ মানুষ হিসেবে চাচ্ছি বিএনপির মধ্য থেকে বা সুশীল আরও মেধাবী মানুষ থাকতে পারে নিরপেক্ষ, তাদের মধ্য থেকে একজন দেশপ্রেমিক, যারা দেশ ধারণ করে লালন করে, দেশের প্রতি যাদের প্রেম আছে, শিক্ষা আছে, এই সাংবিধানিক মহান পদটিতে এরকম একজন মানুষকে যেন আসীন করে। বিএনপির কোন নেতাকে দেওয়া যায় আপনার চোখে? বিএনপির যেমন রুহুল কবির রিজভী সাহেব আছেন, যিনি গত 17 বছর পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিএনপির যখন কেউ রাজপথে দাঁড়াতে পারতো না, কেন্দ্রীয় কার্যালয়ে যখন কেউই আসতে পারতো না, তিনি এককভাবে সেই কেন্দ্রীয় কার্যালয় যিনি দখল করে আছেন, কেন্দ্রীয় কার্যালয়ে যিনি থাকতেন, রাজপথে যিনি থাকতেন, তার মধ্যে রুহুল কবির রিজভী একজন, মির্জা ফখরুল সাহেব আছেন, একজন মার্জিত রাজনীতিবিদ। উনি বামপন্থী রাজনীতিবিদ হলেও কিন্তু দেশ লালন করে, দেশপ্রেম তার মধ্যে আছে, এরকম একজন মানুষ আমরা চাচ্ছি। কারণ ওনার যদি ঘন্টার চামড়া না হইতো তাহলে উনি আরো অনেক আগেই পদত্যাগ করতো। যে এতদিন পর যেহেতু ওনার হুঁশ ফিরছে, উনি পদত্যাগ করতেছে, আমরা চাই দেশের সরকারের কাছে যে ওনার ডেফিনেটলি ওনার বিচার হওয়া উচিত। যেহেতু হাসিনা সরকারের একজন দোসর এখনও বাংলাদেশে আছে, আমি একজন জুলাই যোদ্ধা। আমরা কোনো বললেই রাষ্ট্রপতি মনে করেন আব্দুল হামিদরে বসায় রাখবো না, উনি মনে করেন সরকার, উনি যেটা মনে করেন চাইব এটি হইব না। আমরা রুহুল কবির রিজভীরে দেওয়া যায় আমার দৃষ্টিতে। কেন উনি মনে করেন একটা দলের অনেক একটা দোকান নেতা, উনি কার্ড পাইছে না, উনি কার্ড পাওয়ার যোগ্য ছিল, ঠিক আছে, যে কোনো কারণে কার্ড দিছে না প্রধানমন্ত্রী তারেক জিয়া। এখন মনে করেন রুহুল কবির রিজভীরে যদি মনে করেন এই পদটা দেয়, আমার দৃষ্টিতে অনেক ভালো, উনি খুব ভালো লোক। আমার 3 ছেলে মেয়ের নিয়ে আমি আন্দোলন করছি। আমার এক ছেলে ক্লাস 6-এ পড়ে, মেয়ে ম্যাট্রিক দিল, আর বড় ছেলে এবার বিবিএ করতেছে তিতুমির থেকে। তো এই আমার মেয়ে আমাকে বলছে যে আব্বু আমি কেন যাব না, এই আন্দোলনে কেন শরিক হব না, কারণ এটা আমার নিজের জন্য। তো আমি সেই ক্ষেত্রে একজন সচেতন বাবা হয়ে আমি নিজে ঢাকা ভার্সিটিতে আমার ছেলে মেয়েরা নিয়ে গেছি। আপনি আমার ফেসবুক পেজে যা দেখতে পারবেন। তো এই রাষ্ট্রপতি চুপ্পু হচ্ছে দেশের একজন মানে কুলাঙ্গার সন্তান আমি মনে করি।